আজ সকাল থেকেই কারেন্ট নেই, সেই জন্য সকালবেলা থেকেই কিন্তু একদমই রান্নাঘরটা অন্ধকার। সকালে উঠে বাসি কাজকর্ম আজকে আমি কিছুই করিনি, বুকানের বাবাই করেছে সব কিছু। আর আজকে বৌদি আসবে না, সেই জন্য ওইদিকে যে ঘরও মুছছে। আর এই দেখো ফ্যান চলছে এখানে হচ্ছে। ঘর মুছে গেছে, সেই কারণে ফ্যানটা চালিয়ে দিয়েছে। আর রান্নাঘর পুরোই কিন্তু একদম অন্ধকার। আমাদের রান্নাঘরে তো ইনভার্টারের লাইন থাকে না, সেটা তোমরা জানো। সেই জন্য কিন্তু ইনভার্টারের লাইন নেই বলে আরও বিশেষ করে অন্ধকার লাগছে। বাইরে টাইরে সব জায়গায় আছে। আর এই যে এখানে এই ছোট্ট গ্যাসটার মধ্যে কিন্তু আমি এদিকে বসিয়ে দিয়েছি চা। চা হচ্ছে, আর এইদিকে করব হচ্ছে বুকানের জন্য করব হচ্ছে ডিম টোস্ট। সেই জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, পাউরুটিটাকেও এখানটায় কেটে নিয়েছি। আর এবার আমি এই যে এখানে ডিম নুন আর গোলমরিচ দিয়ে গুলিয়ে নিলাম। এবার এটাকে আমি ভেজে নেব। দিয়ে দিলাম। ঠান্ডা আজকে এখনো রোদ ওঠেনি। আর ছোটো গ্যাস তো, এই জন্য অনেকটা সময় লাগছে হতে। তা হোক। তাহলে এটা পুরোটা করে নিই, তারপরে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। এই কনকনে ঠান্ডার মধ্যে ভালো না থেকে পারা যায় না। আর এই যে এখানে কিন্তু আমরা নিয়ে বসে পড়েছি চা। এখানে চা, আর আমরাও ভাবলাম যে না, বুকান একা কেন ডিম টোস্ট খাবে, আমরাও তাহলে ডিম টোস্ট করে নিই। সেই জন্য কিন্তু আমরাও এখানে ডিম টোস্ট করে নিয়েছি। আর এই যে বুকান এখানে বসে কিন্তু খাচ্ছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে বুকান স্কুলে যায়নি, বাড়িতেই পড়াশোনা করবে। আর এরকম ওয়েদার, বাইরের ওয়েদারটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি যে কীরকম ওয়েদার। সেই জন্য আরও বিশেষ করে স্কুলে পাঠানো হলো না। আর এদিকে কারেন্ট নেই, গরম জল করতে গেলে গ্যাসে করতে হবে, এটাও একটা বড় সমস্যা। আর এই যে স্যার বসে আছেন, স্যারের অনেক সকালবেলা থেকে অনেক কষ্ট হয়ে গেছে। তাহলে চলো আমরা চা খাই, আর পরে আবার আসছি। হালকা একটুখানি মিষ্টি দিয়েছিস। কলের জলে ঢালে গরম না, ঢালা বন্ধ হবে। আর পুকুরের জলে কেমন লাগে? টপ করে ধরো লাভ দিয়ে পড়ে গেলে জমে যায় হাত পা। আর উঠতে ইচ্ছা করবে নাকি? ওখানে থাকলে ঠিক আছে নাকি? উঠে আসতে হবে। হাই হাই। জলটা পড়ে যাবে কিন্তু। হ্যাঁ কামা যাবো। পড়ে যাবে জলটা। ওর কথা আমি জানি না, আমি বলছি। দেখো আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এই যে সিঙ্ক সুন্দর করে পরিষ্কার করে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে দেখো বাসন, এগুলো সব মাজা বাসন। যেহেতু বৌদি আজকে আসবে না, সেহেতু সব করে নেওয়া হয়েছে। আর রান্না বান্না হয়ে গেছে। এখানে এই যে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, বেগুন পোড়া আর উচ্ছে ভাজাটা কালকের। আর আর এই যে এখানে করেছি মাছের ঝোল। আর নিচে রয়েছে, করিস না,
নিচে রয়েছে একটা ডিম, এটা হচ্ছে কালকের ডিম, এটা ডিম পোস্ত। এই আজকের রান্না বান্না। আর এখানে রয়েছে ভাত, এই যে ভাত নামিয়ে নিয়েছি, এখন একদম ধোয়া ওঠা ভাত। এদিকে বুকানের জন্য জল গরম বসিয়ে দেওয়া হয়েছে। কারেন্ট তো ছিল না, কারেন্ট চলে এসেছে, বলেছিলাম যে কারেন্ট নেই, কারেন্ট এসছে, তারপরে জল গরম বসানো হয়েছে। আর আজকে একটু এই কারেন্ট না থাকার জন্য একটু বেলা হয়ে গেছে, এখন প্রায় 2:15 বাজে, এখনও আজকে আমাদের স্নান টান কিচ্ছু হয়নি। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, দেখাইনি, চলো দেখাই। এই দেখো, দেখেছো রোদের কিন্তু বংশই নেই, একদম পুরো মেঘলা একটা ওয়েদার, মেঘলা হয়ে রয়েছে। আর ওই দিকে বুকানের বাবা আছে, কি যেন একটা কাজ করছে, যাই হোক জানি না, জুতো পরিষ্কার করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখেছিলাম। বুকানও ওখানে আছে, জল গরমটা হয়ে গেলে বুকানকে স্নান করাবো। নারকেলের আচার নিয়ে এসে নোংরা করিস না জায়গা, যা রেখে আয় ওদিকে, যা রেখে আয় ওদিকে। আর দেখো কি পরিস্থিতি, এরকম হলে ভাল লাগে দেখতে, একদমই ভাল লাগে না। ঠিক আছে, তাহলে চলো, এই যে ঝাড়টার দিলাম বলে এগুলো রয়েছে, এগুলো আবার জায়গায় রাখতে হবে। বাবা ঠান্ডা লাগছে কি, চলো এগুলো রেখে দিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যের সময় 7টা বাজে, 7টা একটু আগে উঠে পড়লাম, উঠে একটুখানি চুল টুল আঁচড়ে নিয়েছি, আর বুকানে উঠে পড়েছে। এদিকে রান্নাঘরে চলে এসেছি, চলো তোমাদেরকে রান্নাঘরটা একটু দেখাই। না ঠান্ডাতে মানে এত ঠান্ডা, কুকড়ে মুকড়ে এক হয়ে যেতে হচ্ছে, মনে হচ্ছে যেন কম্বলের তলা থেকে বেরোবোই না। তবে সেটা করলে তো হবে না। এই দেখো বাসন টাসন তো যে কটা পরে হয়েছিল সেগুলো সব মেজে রেখেছি, এগুলো এখন তুলতে হবে। এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার, আর এদিকে দুধ জাল বসিয়ে দিলাম, কারণ বুকানকে খাওয়াবো, আমরা চা খাবো। দুধ জালটা বসিয়ে দিয়েছি, আর বুকানকে একটু বই পড়াতে বসতে হবে। আর চলো তাহলে আগে বাসনগুলো তুলে নিই, সমস্ত বাসন তুলে নেব, কারণ বাসনগুলো সব খেয়ে দিয়ে উঠেই মেজে রেখেছিলাম, সব মেজে রেখেছিলাম, এবার জায়গা মতন সব তুলতে হবে। আর এত ঠান্ডা লাগছে, বলার মতন ভাষা পাচ্ছি না যে এত ঠান্ডা লাগছে, কোনো কাজই করতেই ইচ্ছাই করছে না জানো। এই যে কিন্তু করতে তো হবেই, চলো সমস্ত বাসন তুলে নিই, পরে দেখাচ্ছি। দেখো সমস্ত বাসনপত্র সব তুলে নিয়েছি, আর এইদিকে দুধ প্রায় জাল হয়ে গেছে, সাথে জবাও রয়েছে। জবা এইমাত্র আসলো, জবা পিঠে দিয়ে গেল, এই যে আমার পিঠের ডিব্বার মধ্যে ঢুকে গেছে পিঠে, এই যে এর পাটিসাপটা দিয়ে গেছে জবা, পরে খেয়ে দেখবো। এখন চা খেতে হবে তো একটু বাদে, সেই জন্য এখন আর খেলাম না, পরে খাবো ওখানে। আর বুকানকে এখন দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খাওয়াবো। এত ঠান্ডা লাগছে, কথা মতো বলতেই পারছি না, জড়িয়ে যাচ্ছে কথা, হাত হাত বের করে ভিডিও করা যাচ্ছে না, মনে হচ্ছে হাত বরফ হয়ে যাচ্ছে। যে দুধটাও জাল হয়ে গেছে, তাহলে চলো টুকটুক করে কাজগুলো সব আর যে কটা কাজ আছে করে নিই, তারপরে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এই যে বুকান চলে এসেছে, বুকানকে জ্যাকেট পরাতে হবে, ও মোজা নিজে পরলো, টুপিটাও মানে ওই ইয়েটাও, এটা টুপি বলে না কি বলে জানি না, এগুলো তো এখন বেরিয়েছে, এখন না বেশ 2-3 বছর ধরেই হ্যাঁ চলছে এগুলো ঠান্ডা টুপি। তাহলে চলো পরে আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে আমাদের চা, আর সাথে রয়েছে টোস্ট বিস্কুট, আর ঘড়িটাও একটু দেখে নাও, দাঁড়াও দেখাই। ও আমি তো ব্যাক ক্যামেরা করেছি, 9:25 সন্ধ্যের চা খাচ্ছি। বুকানকে পড়িয়ে এই মাত্র উঠলাম, আমার পড়া হয়ে গেছে, উঠে তাই চা আমি করিনি, ওর বাবা করেছে, তাই চা খাচ্ছি। আর এর মধ্যে মনে হচ্ছে দেখে বাটার ফাটারও দিয়েছে চায়ের মধ্যে। আর এত ঠান্ডা পড়েছে, মানে হাত পা আর ভাল লাগছে না, মনে হচ্ছে কাজ বাজ করবো না, কিছু করবো না, শুয়ে থাকবো। চা খেয়ে আটা মাখবো, তারপরে রুটি করবো। বুকানকে পড়াতে গেলে মাথা একদম নষ্ট। হ্যালো হ্যালো, বলো আমি পড়াশোনা করি না, বলো আমি পড়াশোনা করি না। ও নাকি করে পড়াশোনা, পড়াশোনা করতে গেলে ওর খুব কষ্ট। পড়াশোনা কেউ করে বলো তো তোমরা? আমার পড়াই দাও, আমরা চা খাই। আমার পড়াই দাও। উফ দাঁড়াও, ক্যামেরাটা একটু ঠিক করে নিই। আমার পড়াই না। আর সেই কানটানগুলো বুকান এখন হাত মোজা পরবে,
এইখানে না পর হাত মোজা পরিয়ে দিলাম। বলেছিলাম যা সর চা খাই। এখান থেকে 60 কিলো আসার। আচ্ছা মা এখান থেকে 60 কিলো রাখাচ্ছে মা। বাহ, টোস্ট বিস্কুট দিয়ে খেতে বেশ ভালো লাগছে। হেভি হেভি। সেই সেই হচ্ছে চাটা। তুমি আর এরকম টোস্ট বিস্কুটটা শুধু সবে মাত্র খোলা হয়েছে তো প্যাকেট থেকে, হেভি লাগবে। চলো চা খাই। দেখো বন্ধুরা, ভিডিওটা শেষ করতে আসলাম। সেই সন্ধেবেলা চা খাচ্ছিলাম, তখন সন্ধেবেলা না 9:30টার সময় চা খাচ্ছিলাম, তখন তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর আর কথা হয়নি। তারপরে ময়দাটা দোকানের বাবাই মেখেছিল, তারপরে আমি পরোটা করে এই খাওয়া দাওয়া করে উঠলাম। এখন বাজে 12টা 10, আর এখন আমরা শুয়ে পড়বো। এই যে বিছনা তো দেখতেই পাচ্ছ, বিছনার মধ্যে বুকান ঢুকে পড়েছে, যদিও এখনও ঘুমায়নি। ওকে মোটামুটি 11টা 20-তে বিছনার মধ্যে দিয়ে দিয়েছিলাম খাইয়ে টাইয়ে, ও এখনও ঘুমায়নি। আর আমরা এই খেয়ে উঠলাম, এখন শোবো। ব্রোরোলিন মাখা হয়ে গেছে, চুলটাকে বেঁধে নিয়েছি উঁচু করে, আর এখন বিছনায় যেতে হবে, এই আর কি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।